আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও টপিকটা হইতাছে আপনারা কিভাবে এই ইউএক্স লিংকের টিকটকের নতুন ইভেন্টে আপনারা কিভাবে নতুন রুলস অনুযায়ী কাজ করবেন। কারণ আমরা আগে যে কাজ করছিলাম ওই রুলস অনুযায়ী কাজ করলে হয় না। কারণ আগে একটা লিংকে কাজ করতে হতো, এখন ২ টা লিংকে কাজ করতে হবে। তো এখানে যদি ২ টা লিংকের কাজ আমি যদি আপনাকে শর্টকাট বলে বুঝাই, তাহলে আগে আমরা যেটা করতাম, আমরা দ্বিতীয় এই যে সেকেন্ড যে লিংকটা, এই লিংকে ডিরেক্ট ঢুকে ওইখান থেকে টুইটার কানেক্ট করে তারপর ওইখান থেকে ইমেইল বাইন্ড করে তারপর ওইখান থেকে ওই যে এআই এর যে ট্যাব ৩ টে আছে ওইটাতে ক্লিক দিলেই রেফারটা কাউন্ট হয়ে যেত। বাট এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, ১ম লিংকে ঢুকতে হবে। ঢোকার পর এখান থেকে ১ম এ আমাদের টুইটারটা কানেক্ট করতে হবে। অবশ্যই সবার আগে টুইটারটা খুলবেন। তারপর এখান থেকে টুইটারটা কানেক্ট করবেন। দেন আপনি যেটা করবেন, এখান থেকে এই লিংকের ভিতরে ১ম লিংকের ভেতরে মাই অ্যাকাউন্টে গিয়ে ইমেইলটা বাইন্ড করতে হবে। ইমেইলটা বাইন্ড করার পর তারপর আপনি যেটা করবেন, সেকেন্ড লিংকে ঢুকবেন। সেকেন্ড লিংকে ঢোকার পর এখান থেকে টিকটক জাস্ট কানেক্টে ক্লিক দিলে এটা রেফারটা কাউন্ট হয়ে যাবে। তো আমি আপনাকে এখন শর্টকাটে বুঝাইলাম, আমি আপনাকে প্র্যাকটিক্যালি আপনাকে কাজ করে দেখাইতেছি যে কিভাবে কাজটা করবেন। তো এখন যেটা করবেন, ১ম এ আপনার অবশ্যই ব্রাউজার ২ টা লাগবে কাজ করতে গেলে। আমি আপনাদেরকে কিছু শর্ট বুঝাইবো, যেহেতু আমি আগে একটা ভিডিও মেক করছিলাম। আশা করি সবাই মোটামুটি ভালো কাজ করতে পারেন। তো এখন যেটা করবেন, এখান থেকে আপনি চলে যাবেন অবশ্যই আপনার টিকটকের মধ্যে। টিকটক না, সরি, এখান থেকে আপনি চলে যাবেন আপনার হচ্ছে ইয়াতে ব্রাউজারের মধ্যে। ব্রাউজারের মধ্যে আসার পর এখান থেকে যেকোনো টেম্প মেইল ইউজ করবেন। তো আমি যে টেম্প মেইল ইউজ করি এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। টেম্প এল লিখে সার্চ করলে এখান থেকে দেখবেন ১ম এ আপনাদের চলে আসবে এই টেম্প এল ইন্টারফেসটা। তো এই টেম্প এল ইন্টারফেসে ঢুকে যাবেন। যাওয়ার পর এখান থেকে এই ইমেইলটা এখান থেকে সিম্পলি আপনি কপি করবেন। তো কপি করার পর আপনি যেটা করবেন, চলে যাবেন টিকটকের মধ্যে। এই টিকটকের মধ্যে তো আমি লাইভ ২ টা কাজ করে দেখাইবো, সমস্যা নাই। তো টিকটকের মধ্যে ঢুকার পর এখান থেকে এগুলো আসলে এলাও ডন্ট এলাও আপনার ইচ্ছা মতো করে দিবেন। নিচের দিকে প্রোফাইল অপশন আছে, আপনি সিম্পলি প্রোফাইল অপশনে একটা ক্লিক করবেন। তো প্রোফাইল অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি এই সাইন আপ অপশনে একটা ক্লিক করবেন। এই নিচে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন অবশ্যই সাইন আপটা লেখা আসতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই অপশনে ক্লিক দিয়েন না। তো এখন যেটা করবেন, এখানে নিচের সাইন আপ অপশনে একটা ক্লিক করবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন সাইন আপ চলে আসছে, এটা লেখা। তো তারপর যেটা করবেন, এই যে ইউজ ফোন অর ইমেইল, এই অপশনে একটা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন ডান সাইডে ইমেইল নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই সার্চ বারে ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে সুন্দর করে পেস্ট করে দিবেন। এইমাত্র যে ইমেইল অ্যাড্রেস যেটা ইমেইল কপি করছেন। দেন আপনি যেটা করবেন, এই যে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন একটা লোডিং নিবে। তারপর এখান থেকে যেকোনো একটা পাসওয়ার্ড এরকম করে সিলেক্ট করে দিবেন। আমি আপনাকে পাসওয়ার্ডটা দেখাই। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অক করে দিবেন। দেন এখান থেকে আপনার একটা দিয়ে দিবেন আপনার কিবোর্ডের এই যে এরর যেটা আছে, ক্ষমা যেটা আছে, ক্ষমাটাও দিয়ে দিবেন। তারপর নিচে করবেন এই কন্টিনিউ। তো অবশ্যই এগুলা দিতে হবে, আদারওয়াইজ হবে না। তো তারপর এখান থেকে যেটা করবেন, এটা ২০০০ এর কম, মানে ২০০০ এর কম, ২০০০ সালের কম দিবেন। ২০০০ সালে কম দেওয়া হয়ে গেলে এটা একটু নিচের দিকে টান দিলে এটা চলে আসবে। তো তারপর এখান থেকে নিচে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে ফেলবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে এরকম আসলে ওকেতে ক্লিক দিবেন। তো ওকেতে ক্লিক দেওয়ার পর দেখবেন একটু লোডিং নিবে আপনাদের সামনে। লোডিংটা নেয়ার পর আপনাদের দেখবেন এরকম করে নিকনেম ক্লিক করতে সেটআপ করতে বলবে। এখানে যদি আপনার ইমেইলের মধ্যে কোডটা যায়, এখন আমার কোডটা যায়ই নাই। তো কোডটা যদি যায় তাহলে আপনি হয়তো আগের ভিডিও দেখছেন, এখান থেকে যে রিফ্রেশ আছে, রিফ্রেশ বাটনে ক্লিক দিলে এখান থেকে দেখবেন ইমেইলের কোডটা চলে আসবে। তো আমার এখন কোডটা আসেই নাই। তো তারপর যেটা করবেন, এখানে উপর থেকে এই যে স্কিপ আছে, স্কিপ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো স্কিপ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন, আমি যদি প্রোফাইলে ক্লিক দিই, আমার একটা টুইটার অ্যাকাউন্ট খুলে গেছে। এখান থেকে এগুলা ডোন্ট এলাও আপনার ইচ্ছা মতো করে দিবেন। দেখুন আমার একটা টুইটার অ্যাকাউন্ট খুলে গেছে। তখন আমি যেটা করব, আমি আবারও চলে যাব আমার হচ্ছে এই পোস্টের মধ্যে। পোস্টের মধ্যে আসার পর এখান থেকে এই ১ম লিঙ্কটা কপি করব। এই ১ম লিঙ্কটা কপি করব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কপি করার পর এখন চলে যাবেন। এই যে দেখুন নিচে একটা 1 নামের একটা অপশন আছে। আপনি সিম্পলি এই 1 এর ট্যাব অপশনে একটা ক্লিক করবেন। তারপর দেখুন একদম নিচে একটা 1 নামে প্লাস আইকন অপশন আছে। আপনি সিম্পলি এই প্লাস আইকন অপশনে একটা ক্লিক করবেন। তো প্লাস আইকন অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে সার্চ বারে আপনি সুন্দর করে এইমাত্র যে লিঙ্কটা যেখান থেকে কপি করছিলেন এইটা এনে এখান থেকে পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং নিবে, দেন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আই কনফার্ম এর আগে এই যে টিক মার্ক এটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে নিচে এন্টার অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর যেটা করবেন, এই যে উপরে দেখুন লগইন, আমি আপনাকে আগেই বলছিলাম। তো লগইন অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে ছোট্ট একটু কাজ বেরিয়ে গেছে। তারপর এখান থেকে লগইন উইথ টিকটক এই অপশনে একটা ক্লিক করবেন। তো লগইন উইথ টিকটক অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন একটু লোডিং নিবে। সেম আগের মতন এখানে দেখুন ইউজ টিকটক অ্যাপ এরকম একটা অপশন আছে। আপনি এটার উপরে একটা ক্লিক করে ফেলবেন। তো এটার উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন নিচে লগইন অপশন আছে। আপনি সিম্পলি লগইন অপশনে একটা ক্লিক করে ফেলবেন। তো লগইনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন একটু লোডিং নিবে। লোডিংটা নেওয়ার পর আপনার ওই যে আগে আপনি যেরকম করে কাজ করছিলেন ঐরকম করে আপনাকে এটা হচ্ছে সুন্দর করে আপনার কনফার্মের একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। তো দেখুন আমার হচ্ছে লোডিং নিচে এরকম চলে আসছে। তো এখন যেটা করবেন, নিজে কন্টিনিউ আছে, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে ফেলবেন। তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর দেখবেন একটু লোডিং নিবে, দেন আমাদের টুইটারটা লগইন হয়ে যাবে। এখন যেটা করবেন, আমরা আগে কাজ করতে গেলে আমরা ওই ওয়েবসাইটে গিয়ে ইমেইলটা বাইন্ড করতাম। বাট এখানে এই ইমেইলের মধ্যে বাইন্ডটা করতে হবে। তো এর জন্য যেটা করবেন, আপনি আপনি এই যে দেখুন ক্লাইম নামের একটা অপশন আছে। আপনি সিম্পলি এই ক্লাইম অপশনে একটা ক্লিক করবেন। তো ক্লাইম অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখানে এই যে টেম্প ইমেইল যেটা কপি করছিলেন, এই যে টেম্প ইমেইল যেটা কপি করছিলেন একটু আগে। আচ্ছা আমি দেখাই, এই যে নিচে দেখুন ট্যাব দেয়া আছে, এই যে নিচে ট্যাব দেয়া আছে। তো আপনি এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এই ইমেইলের মধ্যে চলে আসবেন। একটু আগে যে ইমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছিলেন। তারপর এটা আবারও কপি করবেন। এখান থেকে যেহেতু আমরা রেফার লিংকটা কপি করছিলাম, এটা কপি থেকে উঠে গেছে। তারপর এখান থেকে ইমেইল অ্যাড্রেসে এই লিংকটা এখান থেকে পেস্ট করে দিবেন। তো ইমেইল অ্যাড্রেসে এই লিংকটা এখান থেকে পেস্ট করে দেওয়ার পর এই যে ডান দিকে এরর আছে, এরর অপশনে একটা ক্লিক করবেন। তো সরি, এরর অপশনে ক্লিক দেওয়ার পর এই যে আই এম হিউম্যান এই ক্যাপচাটা
ফিল আপ করতে হবে। তো আই এম হিউম্যান এই ক্যাপচার উপর একটা ক্লিক দিলে দেখবেন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর এই ডান দিকে এরর অপশনে একটা ক্লিক করবেন। তো এরর অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন একটা পাসওয়ার্ড দিতে বলছে। আপনি যেকোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন এখান থেকে। কিন্তু আমি হাবিজাবি একটা টাইপ করে দিতেছি 1 2 3 এরকম দিয়ে দিলাম। কমা টমা এগুলো দিয়ে দিলাম। এই ধরনের একটা পাসওয়ার্ড দিয়ে দিছি, আপনি এরকম করে দিয়ে দিবেন। তো তারপর আপনি চলে যাবেন। আবারও বলতেছি এই নিচের ট্যাবে ক্লিক দিয়ে আপনি আবার হচ্ছে এইটাতে টেম্প ইমেইলের এটাতে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখুন এই যে রিফ্রেশ আছে, রিফ্রেশ একটা ক্লিক করবেন। তারপর দেখবেন এইরকম একটা ইমেইল দিয়ে দিবে আপনাকে। এই ইমেইলের উপর একটা ক্লিক করবেন। তো এই ইমেইলের উপর একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন একটা কোড দিছে। এই যে দেখুন একটা কোড দিছে, আপনি এই কোডটা এখান থেকে সিম্পলি কপি করবেন। কপি করার পর আপনি সরাসরি এখানে এনে এই কোডটা এখান থেকে পেস্ট করে তারপর এই যে নিচে কনফার্মেশনে একটা ক্লিক করবেন। কনফার্মেশনে ক্লিক দেওয়ার পর দেখবেন ইমেইল বাইন্ড সাকসেস এরকম একটা ইন্টারফেস আপনার উপরে চলে আসবে। তো এখন যেটা করবেন, এখানে আমাদের ইমেইল বাইন্ড করা শেষ। এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড লিংকে। দেখুন এখন সেকেন্ড লিংকে কোনো কাজই করতে হয় না। এই সেকেন্ড লিংকটা এখান থেকে কপি করবেন। এই সেকেন্ড লিংকটা এখান থেকে কপি করবেন। তো কপি করার পর আপনি ব্রাউজারে আবারও আসবেন। আসার পর এই সার্চ বার অপশনে একটা ক্লিক করবেন। সার্চ বার অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই মাত্র যে রেফার লিংকটা এখান থেকে কপি করছিলেন এইটা এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে উপরে যে লগইন, এই তখন আমাদের কোনো কাজ করতে হয় না। জাস্ট লগইনের উপর একটা ক্লিক দিব। তারপর এখান থেকে লগইন টিকটক দেখবেন অটোমেটিক এটা লগইন হয়ে যাবে। কোনো রকম টিকটকে গিয়ে পারমিশন চাইবে না, কোনো কিছু চাইবে না। এবং অটোমেটিক অথরাইজ হয়ে অটোমেটিক নিজে এটা লগইন হয়ে যাবে। এখন লগইন হয়ে গেছে অটোমেটিক। তো এখন যেটা করবেন সেম আগের মতন জাস্ট একটু নিচে যাবেন। এখন কিন্তু ইমেইল বাইন্ড করতে হবে। প্রথমে একটাতে ক্লিক দিবেন, তারপর সেকেন্ড এটাতে ক্লিক দিবেন, তারপর থার্ড এটা ক্লিক দিবেন। এই দেখুন আমি প্রথমে একটা ক্লিক দিছি। এখানে যদি সার্ভার বিজি দেখায় তো ক্রিয়েটিং সাকসেসফুল চলে আসছে। এটাতে যদি সার্ভার বিজি দেখায় তাহলে আপনি একটু পর ট্রাই করে দেখবেন। অবশ্যই এটা ডান হতে হবে। তো তারপর আমি সেকেন্ডটাতে ক্লিক দিলাম, তারপর আমি থার্ডটাতে ক্লিক দিলাম। এখন আমি এখান থেকে একটা রিফ্রেশ করব। এখান থেকে একটা রিফ্রেশ করব, দেখবেন বর্তমানে আমার 10 UXUI আছে। এটা রিফ্রেশ করার পর দেখবেন 13 UXUI চলে আসবে। যখন 30 UXUI চলে আসবে তখন বুঝবেন যে রেফারটা কাউন্ট হয়ে গেছে। দেখুন 30 UXUI রিফ্রেশ দেওয়ার পর এটা চলে আসছে। এখন আপনি যেটা করবেন সেম আগের প্রসেস। আপনি এই মাত্র যে এই যে নিচে যাওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখবেন এই যে 999 একটা অ্যাড্রেস আছে। আপনি সিম্পলি এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। তো এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি প্রুফ হিসাবে আমাকে এই অ্যাড্রেসটা দিবেন। তো এর জন্য প্রুফটা জমা দেওয়ার জন্য এই আইডিতে মেসেজ মানে এই আইডিতে রিপ্লাই এর অপেক্ষা করবেন না। আপনি ডিরেক্ট নিজে কাজ করা শুরু করবেন, প্রুফ সাবমিট করা শুরু করবেন। আগে যারা কাজ করতেন তারা জানেন পেমেন্ট পাইছেন, প্রুফ সবগুলা দিছি। তো এটাতে ক্লিক দিয়ে মেসেজ অপশনে যাবেন। যাবার পর এখান থেকে সুন্দর করে লিখবেন UX লিংক টিকটক ইভেন্ট প্রুফ এরকম করে প্রথমে একটা লিখে দিবেন, যাতে আমি বুঝতে পারি যে UX লিংকে টিকটক ইভেন্টের প্রুফ, কারণ অনেক ইভেন্ট রানিং থাকে। তো তারপরে এখান থেকে এই লিংকটা এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিবেন। এখন আপনি আরেকটা কাজের জন্য আবার ওই পোস্টের মধ্যে চলে আসবেন। চলে আসার পর এখন যেটা করবেন, এখান থেকে আপনি এই নিচের ট্যাব অপশনে একটা ক্লিক করবেন। এই নিচের ট্যাব অপশনে একটা ক্লিক করবেন। আমি আপনাকে ২ টা কাজ করে দেখাইতেছি। তা ট্যাব অপশনে ক্লিক করার আগে অবশ্যই এই যে 3 ডট আছে, 3 ডটে গিয়ে হিস্ট্রিটা ক্লিয়ার করবেন। তো আমি 3 ডটে ক্লিক দিলাম, তারপর এই যে দেখুন হিস্ট্রি আছে। তো আপনি সিম্পলি এই হিস্ট্রিতে একটা ক্লিক দিয়ে এখানে ডিলিট ব্রাউজার ডাটা এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এইটাতে ক্লিক দিয়ে অল টাইমটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নিচে দেখুন ডিলিট ডাটা এই অপশনে একটা ক্লিক করবেন। তো ডিলিট ডাটা অপশনে ক্লিক দেওয়ার পর দেখুন এটা হিস্ট্রি রিমুভ হয়ে যাবে। তারপর এটা ক্রস করে ফেলবেন। তারপর যেটা করবেন, আপনি আবারও এই টেম্প মেইলের ভেতরে ঢুকবেন। তো টেম্প মেইলের ভেতরে ঢোকার পর এখান থেকে একটা রিফ্রেশ করবেন। এখান থেকে একটা রিফ্রেশ করার পর যে উপরে দেখুন ব্যাক আছে, আপনি সিম্পলি ব্যাক অপশনে ক্লিক দিবেন। তারপর দেখবেন আপনাকে নতুন একটা ইমেইল দিয়ে দিবে। তো নতুন একটা ইমেইল দিয়ে দিছে। এখন যেটা করবেন এই ইমেইলটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন আবার টিকটকের মধ্যে। এই দেখুন আমি টিকটকে একটু আগে যে কাজ করছিলাম। তো এখন যেটা করবেন এই যে উপরে যে এরর অপশন আছে, আপনি সিম্পলি এরর অপশনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন নিচে এড অ্যাকাউন্ট আছে, এড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের যেহেতু সাইন আপ লেখা আছে তো আমাদের আর কিছু করতে হবে না। তো তারপর এখান থেকে ইউজ ফোন অর ইমেইল এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এই যে ডান সাইডের ইমেইল অপশন সিলেক্ট করবেন। তারপর ইমেইল অ্যাড্রেসের জায়গায় আপনি এই জিমেইল অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিবেন। এই যে টেম্প ইমেইল যেটা কপি করছিলেন। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন, হাবিজাবি একটা টাইপ করে দিবেন। এখান থেকে কমা দাঁড়িয়ে এগুলো অবশ্যই দিবেন। তো তখন দেওয়ার পর এখান থেকে নিচে কন্টিনিউ চলে আসে, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে ফেলবেন। দেন এখান থেকে বার্থডেটা 2000 এর কম দিবেন অবশ্যই। 2000 এর কম দেওয়ার পর এগুলো একটু চেঞ্জ করে ফেলবেন। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন আমার কোনো কোড যাইতেছে না। এগুলো আপনারা জানেন, যদি কোড যায় তাহলে আমি আবার বলতেছি রিফ্রেশ অপশনে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটা কোড আসবে, ওই কোডটা দিবেন। তারপর দেখবেন এরকম চলে আসবে। দেন আপনি আবার স্কিপ অপশনে ক্লিক দিবেন। স্কিপ অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু লোডিং मेरी নিবে। ये লোডিং वीडियो নেওয়ার পর जो আপনি যদি আবার প্রোফাইলে যান দেখবেন আপনার আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে খুলে গেছে। তো এখন সেম আবারও চলে যাবেন ওই পোস্টের মধ্যে আসার পর এই ১ম লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি আবার ব্রাউজারে যাবেন। যাবার পর এই যে মাত্র আমরা যেটাতে কাজ করছিলাম এটাতে আপনারা এনে এই ১ম লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন। ১ম লিঙ্কে পেস্ট করে দিলে দেখবেন এটা আমরা যেহেতু ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার দিচ্ছি সবকিছু রিমুভ হয়ে যাবে। তো তারপর এখান থেকে আই কনফার্ম দেন এন্টারে ক্লিক করবেন। তারপর এখান থেকে লগইন অপশনে একটা ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে লগইন উইথ টিকটক এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আচ্ছা, এখন আমি লগইন উইথ টিকটকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের লগইন উইথ টিকটক অ্যাপ এই অপশনটা আসে নাই। এর জন্য আমরা যেটা করব এইটা এখান থেকে আবার ব্রাউজারটা হিস্ট্রি রিমুভ করে ফেলবো। আমার এই জিনিসটা মনে রাখবেন, হিস্ট্রি রিমুভ করার জন্য আবার ওই 3 ডট অপশনে ক্লিক করে ফেলবেন। যেহেতু এই প্রবলেমটা আসছে আমি আপনাকে দেখাই। তো আপনি আবার ব্রাউজারের হিস্ট্রিটা এখান থেকে রিমুভ করে ফেলবেন। তো ব্রাউজার হিস্ট্রি রিমুভ করে দেওয়ার পর আপনি আবারও এখান থেকে এই রেফার লিঙ্কটা আমার যে রেফার লিঙ্কটা কপি করে আনছিলাম এটা এখান থেকে পেস্ট করবেন। পেস্ট করে দেওয়ার পর আবারও লগইন অপশনে ক্লিক দিয়ে তারপর লগইন উইথ টিকটক এই অপশনে ক্লিক করে দিবেন। তো লগইন উইথ অপশনে ক্লিক দেওয়ার পরে তখন আমাদের সেকেন্ড টাইম কিন্তু ইউজ টিকটক অ্যাপ এরকম করে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। একবার যদি না হয় তাহলে সেকেন্ড টাইম ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। তো আমি এখান থেকে ইউজ টিকটক অ্যাপ এই অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এই যে নিচে লগইন আছে লগইন অপশনে এটা ক্লিক করে দিলাম। দেখবেন একটু সময় লোডিং নিবে, দেন হচ্ছে এই টিকটকটা এখান থেকে লগইন হয়ে যাবে।
লগইন হয়ে যাওয়ার পর সেম আগের প্রসেস এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দিলাম দেখবেন আমার এই জিনিসটা লগইন হয়ে যাবে। তারপর এখান থেকে ইমেইল বাইন্ড করতে হবে। তার জন্য এই ক্লাইম অপশনে একটা ক্লিক করবেন। তো ক্লাইম অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন ইমেইল বাইন্ডের অপশন চলে আসছে। এর জন্য আপনি চলে যাবেন আবার টেম্প মেইলের মধ্যে। আমরা যেহেতু এইমাত্র এই ট্যাবটা এখান থেকে রিফ্রেশ হিস্ট্রি ক্লিয়ার ডেটা মারছি। তো এটা একটু নিচের দিকে টান দিলে দেখবেন এটা একটু রিফ্রেশ হয়ে যাবে। তো এখন যেটা করবেন এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। তো ইমেইলটা কপি করবেন। কপি করার পর আপনি আবারও ইন্টার ইমেইল অ্যাড্রেসে আসবেন। আসার পর এখান থেকে প্রথমে আই এম হিউম্যান এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে তারপর এই যে সেন্ড আছে, এই সেন্ড অপশনে একটা ক্লিক করে ফেলবেন। তো সেন্ডে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। হাবিজাবি এরকম টাইপ করে দিবেন 3 2 1 এরকম টাইপ করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখবেন আপনি আবার ওই যে ইমেইল যেটা আছে, ট্যাব যেটা আছে এটাতে আসলে আপনি এখানে রিফ্রেশে ক্লিক দিবেন, দেখবেন একটা কোড চলে আসবে। তো আমি এখান থেকে রিফ্রেশে ক্লিক দিতেছি, দেখুন আমার একটা ইউএক্স লিংকের কোড চলে আসছে। তো আপনি জাস্ট এই ইউএক্স লিংকের কোডের উপর একটা ক্লিক করবেন। তারপর দেখবেন এখান থেকে সুন্দর একটা কোড চলে আসবে। তো আপনি এই কোডটা এখান থেকে কপি করবেন। তো সুন্দর কোডটা এখান থেকে কপি করার পর আপনি ওই ইমেইল এন্টার ভেরিফিকেশন কোড অপশন এটা পেস্ট করে তারপর এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করবেন। তো কনফার্ম অপশনে ক্লিক দেওয়ার পর এখন এখান থেকে বাইন্ড ইমেইল সাকসেসফুল এটা সুন্দর করে এখান থেকে চলে আসছে। তো ইমেইল সাকসেসফুল এটা চলে আসার পর আপনাকে আমি আগেও যে এরকম করে বলছি এরকম করে বলে এখান থেকে আবারও আমার পোস্টের মধ্যে চলে আসবেন। তারপরে সেকেন্ড লিঙ্কটা এখান থেকে কপি করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলা। তো সেকেন্ড লিঙ্কটা এখান থেকে কপি করার পর আপনি আবারও সার্চ বারে এই সেকেন্ড লিঙ্কটা এখান থেকে পেস্ট সার্চ করবেন। আ সেকেন্ড লিঙ্কটা সার্চ করে দেওয়ার পর আপনি যেটা করবেন এখান থেকে লগইন উইথ টিকটক এই অপশনে একটা ক্লিক করবেন। তো লগইন উইথ টিকটক অপশনে ক্লিক দেওয়ার পর লগইন উইথ টিকটক এই অপশনে একটা ক্লিক করবেন। দেন দেখবেন একটু লোডিং নিবে তারপর অটোমেটিক এটা লগইন হয়ে যাবে। এখানে কোনো কিছু করতে হবে না। তো দেখুন আমরা যেহেতু আগে বাইন্ড করে ফেলছিলাম এখানে কিছু করা লাগবে না। আর অবশ্যই আগে ইমেইলটা বাইন্ড করতে হবে। পরবর্তীতে কোনো কাজ করতে যাবেন না, না হলে রেফারটা কাউন্ট হবে না। ওই এখানে জাস্ট আমাদের এই সেকেন্ড লিঙ্কের মধ্যে জাস্ট সেকেন্ড আমি আবারও বলতেছি আপনাদেরকে রিপিট করতেছি। সেকেন্ড লিঙ্কের মধ্যে জাস্ট সেকেন্ড লিঙ্কটা সার্চ করবেন। তারপর টুইটারটা লগইন করবেন। তারপর এই ফার্স্ট লিঙ্ক, সেকেন্ড লিঙ্ক, থার্ড লিঙ্ক এই ৩ টা কাজ করে ফেলবেন। ওকে, এখন আমি এই ১ম লিঙ্কটা এখান থেকে ক্লিক দিলাম। তারপর এখান থেকে সেকেন্ডটাতে ক্লিক দিলাম। তারপর এখান থেকে থার্ডটাতে ক্লিক দিলাম। তো থার্ডটাতে ক্লিক দেওয়ার পর আমাদের এখন ১০ টা ইউএক্সজি শো করতেছে। আমরা এখন এটা যদি এখান থেকে রিফ্রেশ করি, এটা যদি এখান থেকে রিফ্রেশ করি দেখবেন এটা আমাদের ৩০ ইউএক্সজি চলে আসবে। এই ধরুন আমাদের ৩০ ইউএক্সজি চলে আসবে। তো তারপর যেটা করবেন এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। অ্যাড্রেসটা এখান থেকে কপি করার পর আপনি ওই যে মাহিন যে আইডি, এই আইডিতে এখান থেকে পেস্ট করে দিবেন। তো এখন এক্সাম্পল আপনার ১০-১৫ টা কাজ হয়ে গেছে। তো আপনি যেটা করবেন এখান থেকে যেহেতু ৳৬.৫ রেট তো ১০ গুণ ৳৬.৫ তারপর হচ্ছে এখান থেকে সুন্দর করে লিখে দিবেন যে ৳৬৫। তারপর এখান থেকে আপনার নগদ নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই নগদ দিবেন, আমার বিকাশে লিমিট নেই। তো নগদটা দিয়ে এখান থেকে আপনার নাম্বারটা টাইপ করে দিবেন। তখন আমি যেটা করব আপনার হচ্ছে ১ দিন বা ২ দিনের মধ্যে আমি সবগুলা চেকিং করব। চেকিং করার পর ১ দিন লাগে না, ১ দিনের রাত্রের মধ্যে আমি পেমেন্ট করে দেই। তো এইগুলা চেকিং করে আমি আপনাকে আপনার বিকাশ নগদের মধ্যে আপনার টাকাটা পাঠায় দিব। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই হচ্ছে কাজটা আনলিমিটেড করতে থাকেন। এটা কালকে মানে বর্তমানে ২৭ তারিখ, এটা ২৮ তারিখ সকালে, এটা আপনার সকালে না ২৮ তারিখ হচ্ছে মাগরিবের দিকে ইভেন্ট অফ হয়ে যাবে। তো সবাই একটু দ্রুত কাজ করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।